গোস্ত বের হয়ে আসে, আসে গিয়ে আসে না বন্ধু। যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটাযুক্ত একটা শালা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুচড়ে মুচড়ে টান দিলে যেমন গোস্তগুলো আটগুলো বন্ধু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু এরকম তার কাছে মনে হবে ওই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মন অনুভব করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু, তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রুহুটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কে দুজি কাটিকারি ঘুড়ি বানা কর ও রাত है आसमान में घुड़ी बेचारा क्या करेगा ऋषि मौला का हाथ में। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কিছু? একটা ঘুড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘুড়ি বানায়, ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগায়, রশি লাগাইয়া লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়। মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল। অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আগে পরে করা হবে। জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানুষগুলোর বন্ধু, মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণা হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনার আবার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক বেদনাদায়ক। জোরে জোরে আল্লাহু আকবার। আলোচনা করব সিদ্দিক ভাইয়ের খুব শখে আলোচনা শোনা। আপনারা কি আলোচনা শোনার পক্ষে? সবাই জাহান্নাম নিয়ে একটু আলোচনা করব, তার মানে ফিউচার নিয়ে, বর্জকি জীবন নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন তো, না চলে যাবে? হ্যাঁ যাবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন, আর মহব্বতে বলেন আমিন। বন্ধুরে আমার পৃথিবীর মানুষগুলো দেখে বন্ধু কবর, এটা কি সুন্দর করে ডেড বডিটা লাশটা মাটিতে রেখে বন্ধু উপরে মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলতেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি আজকে ওয়াজের, সূরা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একদিকে আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা প্রমাণ করেছে। আল্লাহ বলেছেন বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন আপনার আমার চোখের সামনে ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। আপনি আমি আমরা সবাই
আমাদের দুই কাঁধে কিন্তু দুইটা সিসিটিভি আছে, আছে না নাই? কথা বলেন। কে আমার কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। অস্বীকার করার সুযোগ আসেনি? আরো জোরে বলেন না, আসেনি? বন্ধুরি আমার, আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তারপরে আমি কবরে আসবো। এই জন্য বলেছি পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্য অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, যখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে। কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই যে পাপী লোকের জানটা যখন দেহ থেকে বের করা হবে, আপনার কাঁটা যুক্ত লোহার শলা কি, আপনারা, আমি এক্সাম্পল দিই, যদিও সেটার সাথে যায় না, তারপরও সাধারণ মানুষ হিসেবে বোঝানোর জন্য বন্ধু বলেছি। আপনারা কিন্তু নদীমাতৃক এলাকার মানুষ, ঠিক না ঠিক? আপনাদের এদিকে পানি হয় না। ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি, তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই? চল দিয়ে মাছ ধরে কিনা? কথা বলেন না কেন? চল দিয়ে মাছ ধরে বন্ধু, চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিঁধে যায়, টান দিলে কিন্তু উল্টো কাঁটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আসে। আসে কি আসে না বন্ধু? যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটা যুক্ত একটা শালা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুচড়ে মুচড়ে টান দিলে যেমন গোস্তগুলো, আটগুলো বন্ধু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু, এরকম তার কাছে মনে হবে ওই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মন অনুভব করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু, তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রুহুটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কেদুজি কাটিকারি ঘুড়ি বানা কর ও রাত है आसमान में घुड़ी बेचारा क्या करेगा ऋषि मौला का हाथ में। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কিছু? একটা ঘুড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘুড়ি বানায়, ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগায়, রশি লাগাইয়া লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়। মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল, অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ।
যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড তো আগে পরে করা হবে? জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানুষগুলোর বন্ধু। মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণা হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনার আমার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধু দরজা যখন খুলতে দেরি রে, দরজাটা খোলার পরে আজরাইল বন্ধু নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে আমার আপনার প্রাণের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার যদি সম্মতি থাকে গো, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন আঙ্গুল রাখলো রে, হাত রাখলো, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল রেখে রেখে বললেন, নবী গো, আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি। আমার নবী রেখে রেখে বললেন, আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বুকের উপর চেপে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হতো না। আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি ছোট্ট ছোট্ট করে কোট করে বলছি বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। প্রতিদিন ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো এবং যা অবশিষ্ট থাকতো সব আবার জান্নাতে ফিরে যাইতো। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল ওনার। একদিন একজন এক ব্যক্তির শুরুতে আজরাইল আলাইহিস সালাম আসলেন ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য। ওনার সাথে যখন সঙ্গ দেওয়ার জন্য আসলো, ওনাকে জান্নাতে খাবার খাওয়ার জন্য বললেন। ইদ্রিস আলাইহিস সালাম উনি না করলেন, খাবার খাবে না। আল্লাহর নবীর সাথে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তাদের মধ্যে অনেক কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার মাধ্যমে, আলাপ আলোচনা যখন হলো, আলাপ আলোচনার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, এটা কখনোই কোনো মানুষ নয়, এটা নিশ্চয় এটার মধ্যে কোনো রহস্য আছে বন্ধু। এবার ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কয় আমি হলাম আজরাইল। কই কি বলেন? কয় হ আমি আজরাইল। কই কেন এসেছেন? আজরাইল তো আসে মানুষের মৃত্যুর সময় হলে। এবার আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে এসেছি না, আমি আপনার সাথে একটা বন্ধুত্ব করতে এসেছি, সখ্যতা করে তোলার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, নবী গো, আমি আপনার সাথে একটা সম্বন্ধ করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে হয়, বন্ধনে যদি আবদ্ধ হতে চাও, তাহলে আমার শর্ত আছে। কয় কি? কয় আমার শর্ত হলো আমাকে একটা বার মরণ দিতে হবে। কি দিতে হবে? মরণ। আমাকে মৃত্যু দিতে হবে। আজরাইল কয়, আপনার তো মরার সময় হয় নাই। কয় না হইলো, আমাকে মৃত্যু দিতে হবে। কথা বলেন না কেন? কি দিতে হবে? মৃত্যু দিতে হবে। কয় মরণ দিতে হবে। কয় হয় নাই তো টাইম। কয় আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। কয় শর্ত আরো আছে। কয় আরেকটা শর্ত কি? কয় মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। কি? আমাকে জীবিত করতে হবে। একবার আমাকে জান্নাত দেখাতে হবে, আর একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আজরাইল, আল্লাহ গো, আপনার নবী মৃত্যু চায়। আল্লাহ বললেন, মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দিয়ে দিব। কয় হ্যাঁ, মৃত্যু দিয়ে দাও। বন্ধু আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের দেহ থেকে প্রাণ পাখিটা বন্ধ বের করে ফেললো। তার নাম হলো মরণ। মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুবরণ করার পরে বন্ধু এবার ওনাকে প্রশ্ন করা হলো,
যিনি মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় জীবিত করলেন, জীবিত হওয়ার পরে প্রশ্ন করা হলো, আপনার যে মৃত্যুবরণ যে করেছেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছেন? তিনি বলেছে, আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুটা এতটাই যন্ত্রণাদায়ক মনে হয়েছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার ইনি জাহান্নাম দেখতে চাইলেন, ওনাকে জাহান্নাম দেখানো হলো। তারপরে ওনাকে জান্নাত দেখানোর জন্য বললেন, তিনি জান্নাত দেখতে গেলেন। কিন্তু আজরাইল বলছেন, নবী গো, আপনাকে কথা দিতে হবে, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেননি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মৃত্যু চাইলেন, মৃত্যু দেওয়া হলো। জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জাহান্নাম দেখতে চাইলেন, উনি জাহান্নামও দেখলেন। কিন্তু যখন জান্নাত দেখার প্রতিশ্রুতি দিলেন, তিনি বললেন, শর্ত দেওয়া হলো, জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। ইনি কথা দিলেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো। বন্ধু, ওয়াদা অনুযায়ী তিনি জান্নাতে গেলেন। কিতাব প্রমাণ করেছে, জান্নাতে যখন কদমটা তিনি বাড়িয়ে দিলেন, উনি জুতা খুলে রেখে তিনি জান্নাতের মধ্যে কদম দিয়েছেন। বন্ধু, জান্নাতের মধ্যে তিনি যখন ঢুকলো, জান্নাতে ঢোকার পরে জান্নাতটা পরিদর্শন করলেন। পরিদর্শন করে উনি আবার বাইরে চলে আসলেন। এবার বাইরে এসে আবার পুনরায় জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন। আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, আজরাইল, ও আজরাইল, একটা মানুষ একবারই মৃত্যুবরণ করে, দুইবার না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা প্রাণী একবার, একটা মানুষ একবার মৃত্যুবরণ করে, দুইবার নয়। আমি একবার মৃত্যুবরণ করেছি, কয় জাহান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে আমি জাহান্নামও দেখেছি। আমি জান্নাত থেকে বাইরে হব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও, আমার ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি একটা জিনিস সংক্ষিপ্ত আকারে, অনলাইনে কিন্তু এটা পুরোটা ব্যাখ্যা করা আছে বন্ধু, পার্ট বাই পার্ট আলোচনা করা আছে, আমার আরো আলোচনা বাকি আছে। এই জন্য আমি আপনাদেরকে মূল জায়গাটা একটু তুলে ধরলাম। এখানে দেখেন, উনি মৃত্যুবরণ করতে চাইলেন, ওনাকে মৃত্যু দেওয়া হলো। উনি জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জান্নাত দেখতে চাইলেন, জান্নাত দেখানো হলো। জাহান্নাম দেখতে চাইলেন, জাহান্নাম দেখানো হলো। তিনি কথা দিয়েছে, আমি জান্নাত দেখার পরে বাইর হয়ে যাব। বের হয়ে গেল, আবার পুনরায় তিনি জান্নাতে প্রবেশ করলো। উনি যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করেছেন। একদিকে তিনি আল্লাহর একজন নবী, আর একদিকে প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসতো। এত বন্ধু, এত মর্যাদা, এত সম্মান, এত মুজিজা থাকার পরেও একজন নবী যদি বলতে পারেন, একটা মানুষকে জীবিত অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের কাছে কতটা যন্ত্রণাদায়ক মনে হয়, আমার কাছে মৃত্যুটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। আল্লাহর নবীর বয়ান যদি এমন হয় রে, আমাদের মতো জঘন্য পাপীদের কি উপায় হবে? বন্ধুরে আমার, ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, বিবেকবান মানুষের জন্য। এই আজকের মাহফিল বন্ধু বুদ্ধিহীন মানুষের জন্য নয়, আজকের মাহফিল হলো বুদ্ধিমান মানুষের জন্য। বন্ধুরে আমার, যারা চালাক মুসলমান, কি চালাক মুসলমান, তারা হইলে আজকে সব কাজ গুছিয়ে বন্ধু আজকে অপেক্ষায় থাকতো, একজন মেহমান আসবো, কি বলে অন্তত পক্ষে একটু শুনবো, পরে যেটাই হোক বা না হোক, ঠিক কিনা বলে? আমরা বোকা, আমরা বন্ধু বোকা স্বর্গে বসবাস করি। আমরা পেটটা ভরে খাইতে জানি, ভালো পোশাক পরতে জানি, পিঠ লাগাইয়া ঘুমাইতে জানি, নিজের মা বাবার হাতে বেত নাই। পুরো ইহুদিদের কালচার মুসলমানের মাঝে, ঠিক না বেঠি? আর জোরে বলেন, আমার কথা কি খারাপ লাগে? না, কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা ভুলেই গেছে। মরবে যে, মৃত্যুবরণ যে করতে হবে, এটা তো তাদের মনেই নাই, মাথায় নাই। বন্ধুরে আমার, মূসা নবী, ওনার নাম জানেন মূসা কালিমুল্লাহ। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? কথা বলেন, কয়জন? 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ।
Moses spoke to Allah. মুসা কালিমুল্লাহর সাথে কথা আল্লাহর সাথে কথা বলেছেন। ওনার মর্যাদা আছে না নাই? শুধু মর্যাদা আছে না, পুরোই ব্যতিক্রম মর্যাদা বন্ধু। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলো। মুসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটা কেমন লাগছে, কেমন পেয়েছে এই মৃত্যুটাকে, মুসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে। কেমন মনে হয়েছে?